বান্দরবানের রুমায় সকাল থেকেই পর্যটকদের ভিড়। ঈদের আনন্দকে উপভোগ করতে বন্ধু বান্ধব ও স্বজনদের নিয়ে ঘুরে দেখছেন পাহাড়ি এলাকা। প্রায় 2 বছর পর বান্দরবানের রুমার বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণের নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া হয়েছে, তবে শর্ত বেঁধে দেওয়া হয়েছে 3টি। জাতীয় পরিচয়পত্র এবং গাইড ছাড়া ভ্রমণ করতে পারবেন না কেউ। এছাড়াও পরিচয় শনাক্তে মোবাইল নাম্বার দিয়ে করতে হবে নিবন্ধন। স্থানীয়রা বলছেন, রুমা ও বান্দরবানের জিপ গাড়ি মালিক সমিতির ভাড়া সংক্রান্ত জটিলতার কারণে বান্দরবান থেকে পর্যটকবাহী জিপ প্রবেশ করতে পারছে না রুমা কিংবা বগালেকে। তবে মোটরসাইকেলে করে এসব স্থানে যেতে পারছেন পর্যটকরা। এদিকে ঈদের তৃতীয় দিনে আশানুরূপ পর্যটক নেই খাগড়াছড়িতে। জেলার অন্যতম দর্শনীয় স্থান আলুটিলাতেও দর্শনার্থীদের চাপ নেই। এছাড়া জেলা পরিষদ পার্ক রিসাং ঝর্ণাও অনেকটাই ফাঁকা। এমনকি সাজেকেও পর্যটকের সংখ্যা খুব কম। তবে দেশের বিভিন্ন স্থান থেকে যারা খাগড়াছড়ি ঘুরতে এসেছেন তারা পাহাড়ি ও জেলার নৈসর্গিক সৌন্দর্য দেখে মুগ্ধ। মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতেও দর্শনার্থী সমাগম চোখে পড়ার মতো। ঢাকা চিড়িয়াখানা থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, কেমন দেখছেন চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় এবং কেমন উপভোগ করছেন সবাই? দেখুন, ভিড় কেমন দেখছি সেটি আসলে ক্যামেরার লেন্সে যখন আপনাকে দেখাবো আপনি বুঝতেই পারবেন যে এখন ঠিক সকাল 11টা এবং সেই 11টার মধ্যেই চিড়িয়াখানার প্রাঙ্গণ আসলে কানায় কানায় পূর্ণ এবং প্রচুর মানুষ এখনও ঢুকছে। আমি খুব ঢোকার যে রাস্তাটি রয়েছে, প্রবেশ পথ যেটি, সেটিতে আপনাকে একটু দেখাতে চাই যে এখনও শত শত মানুষ কেবল ঢুকছে। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এই চিড়িয়াখানার ভেতরটাতে রয়েছি এবং পুরোটা সময় ধরে কেবল দেখছি যে মানুষ প্রচুর প্রবেশ করছে। এবং যেটি বিষয় যে এই যে নানা বয়সী মানুষ, বিশেষ করে শিশুদের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু বরাবরের মতোই সবচেয়ে বেশি। কেননা চিড়িয়াখানায় এত ধরনের, এত ভিন্ন ভিন্ন প্রাণী দেখে কিন্তু স্বাভাবিকভাবে তারা ভীষণ রকম আনন্দময় সময় কাটাচ্ছে, যে যাদের সঙ্গে তারা এসেছে, যে পরিবারের বাবা মা বা অন্যান্য যে বয়োবৃদ্ধ সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এই শিশুগুলো এসেছে। এবং শুরুতে এসে যেই খাঁচাটি সবার সামনে একেবারে প্রবেশ পথ দিয়ে এসেই প্রথম যে খাঁচাটি, সেটি হচ্ছে রেনেসা বানরের খাঁচা। এবং সেই খাঁচার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে উপচে পড়া ভিড় এই সকালবেলাতে। এবং শিশু যারা এসে তারা কিন্তু সেই বানরের যে খুনসুটি, যেই মজা, সেগুলো কিন্তু তারা ভীষণভাবে উপভোগ করছেন। তবে একটি বিষয় যে গতকাল যখন আমরা শুনছিলাম যে চিড়িয়াখানার তরফ থেকে বলা হয়েছে, কর্তৃপক্ষ বলছিল যে 3-4 দিনে তারা প্রায় 8 লাখ দর্শনার্থীর যে প্রত্যাশার কথা বলছিলেন। আমি আসলে সকালবেলাতে যখন এসেছি এবং এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ প্রবেশ করছে, তাতে করে খুব পরিষ্কারভাবে এটি ধারণা করাই যায় যে 4-5 দিনে কিংবা 5-6 দিনের একটি হিসেব, যে 8 লাখ মানুষের যে অ্যাজাম্পশন কিংবা যেটি বলা হচ্ছে, সেটি আসলে খুব একটা খারাপ নয়। কেননা এত বেশি মানুষ চিড়িয়াখানার এই প্রাঙ্গণে প্রবেশ করছে যে খুব স্বাভাবিকভাবেই তাদের সেই লক্ষ্যমাত্রা হয়তো পূরণ হয়ে যাবে। তবে একটি বিষয় যে প্রচণ্ড গরম, আবহাওয়া প্রচণ্ড গরম এবং ছোট যারা তারা ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তা সব কিছু ছাপিয়ে যে আনন্দ, ঈদ আনন্দকে ভাগাভাগি করার এই যে উপলক্ষ, সেটিকে তারা ভীষণভাবে উপভোগ করছে। তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।